আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে লাউ চাষ সম্পর্কে। লাউ নিয়ে কিন্তু এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই দেখছেন বা যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বর্তমানে বন্যায় অনেক ডিস্ট্রিক্ট প্লাবন তলিয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে পারেন বন্যার্থদের জন্য সাহায্য এবং সহযোগিতা করবেন, তাদের পাশে আপনারা এগিয়ে আসেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মই পালন করেন না কেন, সবার ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ। তো আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, চলেন এখন মূল পর্বে। যারা লাউ চাষ করতে চান, আজকের ভিডিওটি থাকছে তাদের জন্য। লাউ চাষের জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, সেটা আপনাদের সম্মুখে আজকে আমি উপস্থাপন করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। লাউ চাষের জন্য আপনাদের কয়েকটা ধাপ মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে সঠিক বীজ নির্বাচন করতে হবে, সঠিক জমি নির্বাচন করতে হবে, আর কোন আবহাওয়ায় কী জাতের লাউ লাগাতে হবে এগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান। তো ভিউয়ার্স, আমার এখানে 1 একর জমি, মানে 100% জমিতে আমি লাউ চাষ করছি। লাউ গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। এগুলো কিন্তু এখনও মাচায় ওঠেনি, দেখতেই পাচ্ছেন, আর বেশ কিছু গাছ মাচায় উঠেছে, আর ফলনও কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমার এই লাউয়ের জাতটা হচ্ছে লাল তীরের ডায়না। যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান তাদের আমি অনুরোধ করব, আপনারা নিকটবর্তী বীজের দোকানে গিয়ে কিন্তু এই লাল তীরের ডায়না জাতের লাউটা সিলেক্ট করবেন এবং এটিকে আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস হচ্ছে, লাউটা আপনারা কী মাসে লাগাবেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করব। আপনি ফলনটাকে শীতের সময় আনতে চান নাকি বর্ষার সময় আনতে চান, তো এইটা আগে আপনাদের মাথায় রাখতে হবে। আমি লাউ কিন্তু 2 মাস আগে লাগিয়েছিলাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আগস্ট মাস। তো আমি লাগিয়েছিলাম জুন মাসে, জুন, জুলাই, আগস্ট 2 মাস 3 মাস হচ্ছে আর কি। তো আর 1 মাসের মধ্যে আমার মাছা ছেয়ে যাবে আর ফলনও কিন্তু আসা শুরু করে দেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বিশেষ করে আপনাদের বেলে দোআঁশ মাটি কিন্তু বাছাই করতে হবে। আর যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এখানে তো আর বেলে দোআঁশ মাটি পাওয়া যাবে না, সেজন্য আমি এই বীজতলাতে প্রচুর পরিমাণের জৈব সার, তারপরে জৈব সার দিয়েছি, ম্যাক সার দিয়েছি, তারপরে জিপ সার দিয়েছি। এগুলো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে আর কি, দেখতে পাচ্ছেন, গাছ বীজতলা তৈরি করছি এবং এখানে বীজ রোপণ করছি। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাচা থেকে শুরু করে মাটি পর্যন্ত এই গাছের যদি পাতা থাকে সেগুলো আপনাকে কেটে দিতে হবে, যাতে ওই পাতায় কোনো রস না নিতে পারে। রসগুলো, পুষ্টিগুলো যেন সরাসরি গাছের শিরায় আর ডোগাতে পৌঁছে যায়, এতে কিন্তু অত দ্রুত গাছগুলো বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাউ গাছ যখন মাচায় 1-1.5 হাত লম্বা হবে তখন এই লাউ গাছের ডোগাগুলো কেটে দিতে হবে, এতে কিন্তু আপনাদের মাচা অতি দ্রুত ছেয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রকৃতির মনোরম পরিবেশ। এখানে অনেক পাহাড়ি অঞ্চলের ভাইয়েরা আছে, চাচারা, আঙ্কেলেরা, যারা গরু লালন পালন করে, এদের কিন্তু খুব একটা খাবার খাওয়াতে হয় না, ভুসি, খ্যার। ওনারা কিন্তু এগুলোকে সকালবেলা রেখে যায়, বিকেলবেলা নিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।